হ্যালো, আজকে দেখো আমি বিরিয়ানি বানাতে চলেছি। এখানে বাসমতি রাইসটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে বিরিয়ানি বানানোর জন্য চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে 10টা লেগ পিস নিয়েছি। 10টা লেগ পিস 1 কিলো হয়ে গেছে। আর এখানে বিরিয়ানির মশলার জন্য আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি, শাহাজিরা, শাহামরিচ, জায়ফল, জয়িত্রী সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আর এখানে বেশি করে কাটা পেঁয়াজ আর আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখানে তেল গরম করে এখানে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না ব্রাউন হবে ততক্ষণ ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা, পেঁয়াজ তাড়াতাড়ি নরম করার জন্য এখানে একটু নুন দিয়ে দিতে পারো। নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু এখন পেঁয়াজের সাথে আদা রসুন দেবো না, প্রসেসটা একটু অন্যরকম করে বিরিয়ানিটা করছি। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যেই জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে এবার পেঁয়াজটা ওই জলের মধ্যেই সেদ্ধ হবে। ততক্ষণ আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই জলের মধ্যেই দিয়ে দেবো। দেখো জলটা আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে একসাথে জলটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা গুলে আসছে। তো পেঁয়াজটা যতক্ষণ নরম হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যে কাটা রেখা আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেবো। জলটাতে আমি অলরেডি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে যাতে নুনটা ঢোকে, তো সেই জন্য আলুটা আগে সেদ্ধ করে নেবো। এর মধ্যেই আমি কিন্তু কষাচ্ছি না, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে ভাতের জল গরম করার জন্য এখানে নুন, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা লেবু দিয়ে দিলাম। লেবুটা দেওয়ার কারণে যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। আর এখানে দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে প্রায়। আলুগুলোকে প্রায় হাফ ডান হয়ে গেলে আমি আলুগুলোকে রেখে তারপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে তোমরা হয়তো বলতে পারো এখানে কষছি না, কিন্তু এখানে চিকেন থেকে কোনো আঁশটানি গন্ধ ছাড়বে না। ভালো করে এখানে ভালো করে ফোটাতে হবে। আর তার মধ্যে থেকে আমি আলুগুলোকে মাঝখানে তুলে নিয়েছি যাতে না বেশি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ওদিকে ভাত হচ্ছে। আর এখানে দেখো ঘি আর একটু গরম দুধ করে নিয়েছি। গরম দুধের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এখানে গোলাপ জল, কেওড়া জল এই বাটিটাতে মিশিয়ে নিচ্ছে। আর সাথে একটু মিঠা আতর, যে বিরিয়ানির যে মিঠা আতর পাওয়া যায় সেই মিঠা আতরটা জাস্ট একটুখানি দিয়ে দিলাম। আর এখানে ভাত করে নিয়েছি। নিয়ে দেখো ডেচকির মধ্যে ভাতটাকে ঝরঝরা করে নিয়ে তারপরে এই আলু দিয়ে মাংস দিয়ে এর উপরে সাজিয়ে নেব। আমি মাংসগুলোকে আগে তুলে নিয়েছি, গ্রেভি থেকে তুলে নিয়ে মাংস আর আলুটাকে ভাতের উপর দিয়ে সাজাচ্ছি। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, বিরিয়ানির যে মশলাগুলোকে দেখিয়েছিলাম মাঝখানে আমি রোস্ট করে ওগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করানোটা দেখানো হয়নি। হ্যাঁ, এর মধ্যে যে তরকারি যেটা কষা হয়েছিল সেই তরকারির গ্রেভিটা নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে, মাংসের যে গ্রেভিটা করেছি। আর এর মধ্যে উপর থেকে ভাত দিয়ে দিতে হবে। ভাতটা দিয়ে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে যে এখানে দুধ, ঘি আর গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটা করে রেখেছিলাম তার উপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এখন গ্যাসটা হালকা আঁচে প্রায় 10 থেকে 15 মিনিট দিয়ে স্টিম করে নিতে হবে, বসিয়ে রাখতে হবে। তারপর দেখো এখানে বিরিয়ানি আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। বিরিয়ানি কাটাচ্ছি। এবার দেখো আমি প্লেটে দিয়ে সার্ভিস করছি। দেখো ভাতটা কত সুন্দর ঝরঝরে এবং কত সুন্দর হয়েছে। পারলে এরকম করে এবার ট্রাই করো, বাহ ভালো লাগে। টাটা।